রাশির ক্ষেত্রে পুরো মার কাট কাট, একদমই তাই, সঠিক শুনেছেন। কোন রাশির ক্ষেত্রে 2026 জানুয়ারি মার কাট কাট চলবে একদম। যেটা করবে সেটাই সাকসেস। ব্যবসা বলুন, কর্ম বলুন, চাকরি বলুন, যে কোনো যা ছুবে তাই শোনা। কারণ কন্যার ক্ষেত্রে এই বৃহস্পতি কিন্তু খুব একদম পজিটিভ এনার্জি নিয়ে আসছে। তার সহিত তো রাহু রয়েছেই, গ্রহরাজ রয়েছে, প্লাস রবি বুধ এবং মঙ্গল শুক্র সবকটাই কিন্তু আপনার ক্ষেত্রে পজিটিভ একটা ভাইব্রেশন সে কিন্তু বার্তা বয়ে আনতে চলেছে। এই জানুয়ারি মাসে 2026-এর কন্যার ক্ষেত্রে যেটি আমূল যেটা পরিবর্তন বা মারমার কাটকার জায়গাটা বলতে চাইছি বারবার করে, সেটি হচ্ছে আপনার বিজনেস। যারা বিজনেস করছেন তারাই কিন্তু প্রচুরভাবে অগ্রগতির হবার যোগ লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু কর্মের দেবতা শনি সপ্তমে থাকছে, সেই কারণে আপনার মাঝে মধ্যে দাম্পত্য কলহ কিন্তু বাঁধতে পারে। কারণ দাম্পত্য কলহ বাঁধার একটাই কারণ, সেটি হচ্ছে সপ্তমপতি বৃহস্পতি হচ্ছে দশমে, এবং সেখানে শনি যখনই সে চলে গেল, সে কি হলো, সে আপনার ক্ষেত্রে দাম্পত্য কলহ বলা গেল বিজনেসে কিন্তু দারুণ ডেভেলপমেন্ট। বিজনেস ট্রানজিট ফল বা গোচর ফল, এটি কাউরের ব্যক্তিগত জন্মচাট কিন্তু নয়, তাই সবার সঙ্গে মিলতেও পারে, না মিলতেও পারে। এবার সেভিংস আসবে কিন্তু প্রচুর সেভিংস হবার যোগ রয়েছে। কারণ দেবগুরু বৃহস্পতি দৃষ্টি করবে, রাহুদেব দৃষ্টি করবে। এই দৃষ্টি করার জন্য এবং আপনার দ্বিতীয় পতি শুক্র সে থাকছে হচ্ছে আপনার ক্ষেত্রে চতুর্থভাবে, সে পঞ্চমে প্রবেশ করে যাবে। তার মানে জানুয়ারি মাসে আপনার ক্ষেত্রে প্রচুর হারে অর্থ সেভিংস আপনি করতে পারবেন বা আপনি জমাতে পারবেন। এই জমানোর কারণটাও কিন্তু সেভিংস যে জায়গাটি, কারণ হচ্ছে আপনার নবমপতি হচ্ছে শুক্র, সেও হচ্ছে শুক্র, এবং দ্বিতীয় পতি সেও শুক্র। তার মানে দ্বিতীয় এবং ভাগ্য এবং ষষ্ঠ রয়েছে রাহু, সেও দৃষ্টি করছে। তবে সেভিংস করে বা ফাটকা কিছু রোজগার, ফাটকা ইনকাম দেখতে গেলে আগে দেখতে হবে হচ্ছে অষ্টম ভাবটা। অষ্টমপতি মঙ্গল কানেক্ট করেনি, কিন্তু ষষ্ঠে রাহু কিন্তু কানেক্ট করেছে। ষষ্ঠ স্তবে রাহু থাকলে কি হয়, সে দ্বিতীয় দৃষ্টি করে এবং দশমকে দৃষ্টি করে এবং সপ্তমকে দৃষ্টি করে। তবে ষষ্ঠভাবে রাহু যেহেতু তার আনন্দ ঘরে বসবাস করছে, সেই করে আমার জন্য সেভিংসটা অবশ্যই করে বাড়িয়ে দেবে এবং যোগাযোগ মাধ্যমটা প্রচুর হারে তৈরি করবে। আপনাকে প্রচুর মানুষ চিনবে, জানবে, আপনার নাম যশ প্রতিপত্তি জায়গা তৈরি করবে। বিশেষ করে যারা প্রশাসনিক কর্মের সঙ্গে যুক্ত বা প্রশাসনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, যেমন দেখা গেল আপনার কিছু গাড়ি আছে, সেটা আপনি আপনার লোকাল থানায় ভাড়া খাটাচ্ছেন বা পুরসভায় ভাড়া খাটাচ্ছেন, বা আপনার গাড়ির ব্যবসাই আপনি করছেন, বা আপনি আপনার কোনো একটা জায়গা রয়েছে, সেটাকে আপনি কোনো প্রশাসনিক জায়গায় ভাড়া দিয়ে দিলেন, বা ব্যাংকিং সেক্টরে আপনি ভাড়া দিয়ে দিলেন, বা আপনার প্রচুর ঘর রয়েছে সেখানে ভাড়া দিয়ে দিলেন। সেই জায়গা থেকে অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি তো করবেই, এবং সেই রকম মানুষের সহিত আপনার কিন্তু যোগাযোগ সৃষ্টি হবে। এই সৃষ্টি হবার জন্যে আপনার ক্ষেত্রে কিন্তু আমূলভাবে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, এবং আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবার সুযোগ বা সুবিধা আপনি কিন্তু পাচ্ছেন। বিশেষ করে যোগাযোগ ছাড়া কিন্তু কোনো রকম আপনি জীবনে উতরাতে পারবেন না। তাই যোগাযোগ মাধ্যমটা প্রচুর হারে ডেভেলপমেন্ট করবে। নিজস্ব ঘর বাড়ি হবার যোগ রয়েছে আমূলভাবে একদম। নিজস্ব ভূ সম্পত্তি, হয়তো কেউ আপনার সম্পত্তি নিয়েছিল বা আপনি নতুনভাবে কিনলেন, সেই জায়গা থেকে কিন্তু কানেকশান করছে, বা কোনো পিতার বা মাতার থেকে আপনি সম্পত্তি লাভ আপনি করতে পারবেন। সেই লাভ করে আপনি কিন্তু সেই অর্থ একটা লাভবানের জায়গা আপনি কিন্তু পাবেন। বিদ্যাস্থানে উন্নতি জায়গা রয়েছে, প্রেমজভাবে বিবাহ জায়গা কানেকশান করছে কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে জানুয়ারি মাসে। 17 জানুয়ারির পরে কিন্তু বিয়ের পিড়িতে কিন্তু ম্যাক্সিমাম জাতক বা জাতকে কিন্তু বুঝতে হবে 17 জানুয়ারির পর থেকে বিবাহ যোগ, বিয়ের ফুল কিন্তু ফুটবে।
এটিরও কারণ কিন্তু সেই মঙ্গল, বলে না মঙ্গল যা করে ভগবান যা মঙ্গলের জন্য করে, তা মঙ্গলকে তো লাগবেই। যেহেতু সেই মঙ্গল আমরা সপ্তমকে দৃষ্টি করছে এবং সেই রাহু সপ্তমকে দৃষ্টি করছে এবং সেই রাহু দ্বিতীয় দৃষ্টি করছে, সেই সপ্তম দ্বিতীয় দৃষ্টি করে দ্বিতীয় সপ্তম তৃতীয় যোগাযোগ করলো, সপ্তম ভাবে কানেকশন হলো, আবার দ্বিতীয় ভাব কানেক্টেড করলো। বিবাহ জায়গা কিন্তু একদম কানেক্টেড করছে 17 জানুয়ারির পর থেকে বিবাহ যোগ। যারা লোনে জর্জরিত হয়েছিলেন, লোন থেকে আপনি মুক্তি লাভ করবেন। এবং যারা রাজনীতির সঙ্গে যুক্ত যারা ছিলেন, তাদের রাজনীতিতে দারুণভাবে পদোন্নতি রয়েছে, কর্মের জায়গায় পদোন্নতি রয়েছে। কিন্তু কর্মের জায়গায় যেহেতু রাহু বসে রয়েছে, তার মানে স্থায়িত্ব কর্মের জন্য একটু ঘোরাফেরা করতে হবে। স্থায়িত্ব কর্ম ঠিক যেন হতে চাইছে না। বিজনেসটা তো স্থায়িত্ব দিয়ে দেবে, কিন্তু কর্মের জায়গায় আপনার ক্ষেত্রে আপনি কতটা কর্ম করবেন, আপনার কতটা কর্ম ক্ষমতা, সেটা ষষ্ঠ থেকে ইন্ডিকেট পাওয়া যায়। ষষ্ঠ ভাবটা যেহেতু রাহু রয়েছে, এই ষষ্ঠ ভাবের জন্য আমরা গ্যাস, অম্বল, পেটের সমস্যা এগুলো আপনাকে লক্ষ্য করা যাচ্ছে। রোগটা হলে রোগটা এসেও হট করে রোগটা বেরিয়ে চলে যাবে। কিন্তু সেই রাহু দৃষ্টিকে সপ্তম, মানে বিজনেস করো, কর্মের থেকে বিজনেস করো, তার থেকে তুমি বেশি ডেভেলপমেন্ট করতে পারবে কর্মের জায়গা থেকে। এবং যারা চাকরির জন্য প্রচুর হারে হন্য হয়ে ঘুরছিলেন, চাকরি কিন্তু হবার যোগ রয়েছে। হন্য হয়েছে চাকরি যারা খুঁজছিলেন, চাকরি হবার যোগ রয়েছে। সেটা আপনার কোয়ালিটি অনুযায়ী চাকরি। আপনি 8 পাস করে বলতে পারেন আমি স্কুল টিচার করব, আমি মাস্টার করেছেন, ইঞ্জিনিয়ারিং করেছেন, আমি সেই যোগ্যতা আমি চাকরি পাবেন, তার থেকে আপনার ডেভেলপমেন্ট হবে, তার থেকে উন্নতি হবে, লোন পরিশোধ হবে, রিপুর উত্তেজনা বৃদ্ধি করবে। এর ষষ্ঠস্থ রাহু আপনাকে উভয় লিঙ্গ, আপনি যদি নারী হন বা পুরুষ হন, উভয় লিঙ্গ আপনার প্রতি প্রচণ্ড উইকনেস থাকবে। আপনার পেছনে কিন্তু প্রচুর, যদি পুরুষ হন নারী ঘুরবে, নারী যদি পুরুষ আপনার পেছনে প্রচুর হারে ঘুরবে। এখন যেহেতু ষষ্ঠস্থ রাহু রিপুর উত্তেজনা সে কিন্তু বৃদ্ধি করবে। বিজনেসের জায়গা থেকে দারুণ উন্নতি করার জায়গা রয়েছে, বিজনেস খুব ভালো দেবে। যারা লোহার ব্যবসার সঙ্গে যুক্ত, লোহা, ওষুধ মানে মেডিসিন, নার্সিংহোম বা আপনার ক্ষেত্রে কোনো ফুডের দোকান, ফুড আইটেম মানে খাদ্য মিষ্ট দ্রব্যর দোকান, কোনো ঠাকুরের আসবাবপত্রের দোকান, বা যারা অত ঠাকুরের কোনো জিনিস তৈরি করেন, টোটোর ব্যবসা, বাইকের ব্যবসা, মোটর সাইকেল, ব্যাটারি স্কুটির ব্যবসা, সাইকেলের ব্যবসা, 4 চাকার ব্যবসা, দারুণ জায়গায় মুনাফা দেবে, দারুণ জায়গা দেবে। অষ্টম ভাবস্থা থেকে যদি আসে, এই অষ্টম ভাবে কিন্তু কোনো গ্রহ দৃষ্টি করছে না। তবে শরীর আপনার ক্ষেত্রে মোটামুটি ভালোই যাবে, শরীর নিয়ে তেমন রোগ বাগের বাসা দেখছি না। মঙ্গল যেই তুঙ্গি হয়ে যাবে আপনার পঞ্চমস্ত ভাবস্থ থেকে, তখন সে কিন্তু তেমনভাবে কিন্তু আপনাকে উন্নতির জায়গা প্রচুর দেবে, ডেভেলপমেন্ট করবার সুযোগ প্রচুর দেবে, কিন্তু আপনার ক্ষেত্রে ভালো একটা সাকসেস জায়গা পাবেন আপনি। এবং নবম ভাব ভাগ্যপতি থাকবে চতুর্থে, মানে মায়ের দ্বারা ভাগ্য লাভ, মায়ের থেকে উন্নতি, মায়ের থেকে ডেভেলপমেন্ট, মায়ের জায়গা থেকে সাকসেস, বাড়ি ঘরে বিজনেস করে সাকসেস, এইগুলো আপনি লাভ করবেন। ভাগ্য খুব ভালো ফল দেবে, ভাগ্য হবে প্রচুর হারে উন্নতি, ভাগ্য ফল ভালো ফল। কারণ হচ্ছে এখানে দ্বিতীয় পতি রয়েছে, চতুর্থ সঙ্গে কানেক্ট করেছে, সে দৃষ্টি করছে না। কিন্তু যেহেতু ভাগ্যপতি চতুর্থে রয়েছে, ভাগ্যপতি চতুর্থে মানে আপনার ভাগ্যটা আপনার নিজস্বভাবে অতিবাহিত করে, ভূমি লাভ করে, গাড়ি কিনে, বাড়ি কিনে, সেখানে বসবাস করে আপনি তার সুখভোগ বা ধর্মস্থানীয় ভ্রমণ করে সুখভোগ যেটা চাইবেন, সেই গুরুর থেকে আপনি সান্দ্র লাভ পাবেন। এগুলো কিন্তু আপনাকে লক্ষ্য করা যাচ্ছে। আর কর্ম জায়গা থেকে দারুণ জায়গা, কর্মের জায়গায় প্রচুর হারে উন্নতি। কারণ এখানে বৃহস্পতি আর বুধ কিন্তু ক্ষেত্রে বিনিময় করেছে দ্বিতীয় পতি হয়ে। আমরা দ্বিতীয় পতি না, আপনার লগ্ন অধিপতি হয়ে, মানে আপনার বুধ আপনার লগ্ন অধিপতি হয়ে বৃহস্পতির সহিত ক্ষেত্রে বিনিময় করেছে। তার মানে আপনার ক্ষেত্রে উন্নতির জায়গা কিন্তু একদম শিখরে পৌঁছে গেল। কর্মের জায়গায় নাম, যশ, প্রতিপত্তি প্রচুর হারে হবে। আপনি যেই কর্মের সঙ্গে যুক্ত, সেই কর্মের সঙ্গে নাম তৈরি হবে, ভালো কর্ম হবে। যেমন ডাক্তার, জ্যোতিষী,
তা সেবামূলক কর্মের সঙ্গে জ্ঞান, যে জ্ঞান দেয় লেকচারার, কলেজে লেকচার, যে জ্ঞান দেবে তেমন ব্যক্তিত্ব তারা দারুণ ডেভেলপমেন্ট করবে। কন্যা রাশি কন্যা লগ্ন যারা জ্ঞান প্রদান করে, হয়তো আপনি শিক্ষা বিক্রি করছেন, হয়তো বিদ্যা বিক্রি করছেন, কোচিং ক্লাস খুলে বসে আছেন, দারুণ ফল পাবেন। বা আপনি কোনো কলেজে পড়াচ্ছেন, বা আপনি লেকচারের জায়গা দিচ্ছেন, বা কোনো গান শেখাচ্ছেন, এটা সাধনা, ওটাও একটা জ্ঞান, তারা দারুণ জায়গায় ফল পাবেন। আইভাব খুবই শুভ, কারণ একাদশপতি চন্দ্র থাকছে আপনার, বর্তমান থাকবে হচ্ছে মিথুনে চলে আসবে, মিথুনে চলে এসেছে। তাই আপনার ক্ষেত্রে আইভাবটা অবশ্যই শুভ। ব্যয়টা হবে কিন্তু গোপনভাবে ব্যয় হয়ে যাবে, সেটা বুঝতে পারবেন ব্যয়টা কি করে হলো। আর আমাদের ক্ষেত্রে একটা কথাই বলবো, যেহেতু কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে একটা কথাই বলবো, রেমেডি যেটা প্রয়োজন বর্তমান দক্ষিণা কালিকা কবচ ধারণ করলে আপনার ক্ষেত্রে অতীব হারে শুভ ফল পাওয়া যাবে। আর বিশদ জানতে গেলে যোগাযোগ করতে হবে। জয় মাতারা, জয় গুরু বাম।